ফুলগুলো দেখো কি সুন্দর। আমাদের বাড়িতে এই ডবল ধুত্রা ফুল গাছগুলোর গাছ রয়েছে দুটো, একটা ছোট, এটা হচ্ছে ছোটটা। ভ্যারাইটি রয়েছে কাবুল রোল, চিকেন, মাটন, তারপরে তোমার ফিশ কবিরাজি, মাটন কবিরাজি, ভীষণই ভালো হয় এখানে, খুব ভালো। এখানে ইসকনের বিরিয়ানি, তাই তো? ইসকনের ভেজ বিরিয়ানি, যেহেতু এখন তো কার্তিক মাস চলছে, দামোদর মাস আর কি। এই যে ফুলের সাজি, আর এই যে আমার মহান মা, হ্যাঁ বাচ্চা মা, আমার বাচ্চা মা দেখো, একটু তাকাও, মুখখানে একটু দেখা। হ্যাঁ ফুল তুলছি আর আমার মেয়েরা খুশি হয়ে বলবে বাচ্চা মা। আর এই দেখো এখনো অন্ধকার, আলো ফোটেনি, এখন 5টা বাজে, তাও আলো ফোটেনি। চান করে মন্দিরে চলে যাবো, চান করে মন্দিরে চলে যাবো, দামোদর মাস চলছে। আমার মা চললেন সাজি হাতে শিউলি ফুল তুলতে। হ্যাঁ আমাদের বাড়িতে শিউলি ফুল আছে, তবুও জেঠুর বাড়ির থেকে মা তোলে। এই দেখো গাছ ঝাঁকা দিচ্ছে, কি সুন্দর ফুলগুলো পড়লো দেখো। যে ছোটবেলার কথা মনে হচ্ছে, এরকম করে গিয়ে আমরা শিউলি ফুল গাছটাকে ঝাঁকা দিতাম। এই যে ফুল পড়েছে, আমার মা তুলছে। আমাদের বাড়িতে অনেক রয়েছে, পাশের বাড়ির থেকে ফুল পড়ে, তাও মা আজকে তুলছে। দু চারটে নিয়ে চলে যাবা? হ্যাঁ সবাই তো নেবে, এত ফুল দিয়ে বা কি হবে, সবাই পুজো দিক। হ্যাঁ একটু শখের চোটে আসলো এখানে। বাড়িতে গাছটা একটু অন্ধকারের, দেখো অন্ধকার কাটিয়ে এবার ভোর হয়ে গেছে। ভোরের আকাশ দেখো কি সুন্দর, আমাদের দুটো নারকেল গাছ আর ফাঁক দিয়ে আকাশ দেখা যাচ্ছে। আর এই দেখো মা ভোরবেলা স্নান করছে, কার্তিক মাস না, ওই জন্য মা ভোরবেলায় স্নান করে। আর এই দেখো আমাদের এই যে ডবল ধুত্রা গাছ মানে রয়েছে না, ওই ফুলগুলো, এটা হচ্ছে ভোরের লুক। তারপরে সকালের দিকে কেমন লাগে ওইটাও দেখাবো। আর আমার মা তো ওইদিকে কীর্তন গেয়েই চলেছে। এই যে আমার মা ঠাকুর জাগাতে চলে এসে স্নান টান করে, এই যে এবার ঠাকুরকে আরতি করবে। ভোরের যে আরতিটা হয় সে আরতিটা করবে মা, তারপরে ফ্রেশ হয়ে কিছু একটা, ফ্রেশ না সরি ফ্রেশ তো হয়েই গেছে, একবার স্নান করে নিয়েছে, তারপরে মা চাটা যা খাওয়ার খাবে। এই যে সবাইকে মা পরিষ্কার করে দিচ্ছে ঠাকুরদেরকে। আর এই দেখো দামোদর লীলা যাকে নিয়ে হয়েছে যে ছবিটা, ওইটা হচ্ছে দেখো এই যে গোপাল, আর এখানে মা যশোদা, আর এখানে বেঁধে রেখেছে গোপালকে। ফুলগুলো দেখো কি সুন্দর। আমাদের বাড়িতে এই ডবল ধুত্রা ফুল গাছগুলোর গাছ রয়েছে দুটো, একটা ছোট, এটা হচ্ছে ছোটটা, আর একটা বড় দেখাচ্ছি। দেখো কত ফুল হয়েছে, মা এত যত্ন করে, টুকু এত যত্ন করে, এত লম্বা তো গাছটা, আমি ভালো করে দেখাতেও পাচ্ছি না। দেখো কি সুন্দর লাগছে, কত ফুল, আর সূর্যটা অল্প অল্প উঠেছে। 7টা বেজে গেছে, এখনো ক্লিয়ার আসছে না এখান থেকে। কি দারুণ ফুলগুলো, ডবল ধুত্রা। দেখো আর পেঁপে গাছটা দেখো তো কত পেঁপে হয়েছে, আমার মা কত কষ্ট করে পেঁপে গাছটা লাগিয়েছে। দেখো সামনে থেকে দেখাচ্ছি, কি সুন্দর না? বাড়ির গাছের ফুল তুলে পুজো দেওয়ার একটা মজাই আলাদা। দেখো জঙ্গলের ধারে একটা গোলাপ গাছ মা লাগিয়েছিল, দেখো সুন্দর ফুল ফুটেছে, আবার দুটো করিয়েও এসছে, এখানে একটা এখানে একটা। আমার মা দেখো সেট আপ করে দিয়েছে, হাসবা। এ দেখো চেয়ার এনে দিয়েছে, যে ভালো করে দেখা, যাতে সবাই গাছটা ভালো করে দেখতে পারে। আর এই দেখো গাছটা এতটা বড়, উপর থেকে উঠে তোমাদের দেখিয়েছি জানো। সামনে থেকে পেঁপে গাছটা দেখাচ্ছি, দেখো মা এটাকে অনেক কষ্ট করে বড় করেছে। আমাদের এখানে তো প্রচুর হনুমানের উৎপাত, হনুমান কি করে গাছ ছোট থাকতেই পেঁপে গাছের মাথাগুলো ভেঙে খেয়ে নেয়। তারপরেও মা দেখো যত্ন করেছে, পেঁপের সাইজ দেখবা কি বড় বড়, খুব সুন্দর হয় পেঁপেগুলো, খেতেও স্বাদ। আর এই দেখো মান কচু লাগিয়েছে,
কত বড়, আমার ক্যামেরায় আসবে না। পাতাগুলো দেখো পুরো হাতির কানের মতো। এটাকে তো ইংরেজিতে এলিফ্যান্ট প্লান্ট বলে, এরকম কিছু বলে, আমি ঠিক জানি না। সত্যি কথা, হাতির কানের মতনই এক একটা পাতা, কি দারুণ লাগছে। আর টুকু এখানে ডায়েটের জন্য ওই মেথি মৌরির জল খেতো, ওই মেথি গাছগুলোকে ফেলে দেবে, মেথিগুলো, ওই জন্য এখানে মেথিগুলো ওই চাষ করে দিয়েছে। আর এই দেখো এখানে কত শিউলি ফুল পড়েছে, গাছের উপরেও অনেক পড়েছে, আর এটা হচ্ছে নিচে। এই শিউলি ফুলের প্যাটার্নগুলো না আমার খুব পছন্দ, মানে অনেক রকমের শিউলি ফুল হয়, কিন্তু এ দেখো এইগুলো যেন বেশি সুন্দর, জানো তো, কি দারুণ লাগছে না। এই দেখো নীলকণ্ঠ গাছটা ডবল, এটাও দেখো ডবল ডবল, এই দেখো কি সুন্দর ফুলগুলো। গাছ ভর্তি হয়ে রয়েছে, ওই দিকটা আমি দেখাতে পারছি না ভালো করে, ভিতরে ভিতরে অনেক ফুল রয়েছে। এই দেখো কি সুন্দর লাগছে, ফুলের সৌন্দর্যই আলাদা, ফুলের সঙ্গে কারো সৌন্দর্যের মানে কোনো তুলনাই হয় না। এখানে ইসকনের বিরিয়ানি, তাই তো? ইসকনের ভেজ বিরিয়ানি, যেহেতু এখন তো কার্তিক মাস চলছে, দামোদর মাস আর কি, সেই হিসেবে সবাই এখানে খেতে পারো। আমার মা তো আবার কার্তিক মাস করে, আমিও চেষ্টা করছি, পারি না। এই হলো ইসকনের বিরিয়ানি, সবকিছু দিয়ে দিয়েছে। এই যে এখানকার ফেমাস দোকান, মানে আমরা অনেক বছর থেকে খেতাম, আমার হাজবেন্ড দেখিয়েছিল, এখানে অনেক অনেক ভ্যারাইটি রয়েছে, কাবুল রোল, চিকেন, মাটন, তারপরে তোমার ফিশ কবিরাজি, মাটন কবিরাজি, ভীষণই ভালো হয় এখানে, খুব ভালো। কিছু খাবে? খুব ভালো টেস্টি হয়, খুব ভালো। শান্তিপুরে কোথায় জানো এটা? ইসকনের সামনে, শান্তিপুর ইসকন যেটা হয়েছে, বুড়ো শিবতলা, বুড়ো শিবতলায়, ওই যে বুড়ো শিব দেখা যাচ্ছে এখান থেকে। এখানকার গজানা ফেমাস, সব মিষ্টি মোটামুটি শেষ, এখানে রোজ বানানো হয়, রোজ মিষ্টি সেল হয়ে যায়। আমরা নিচ্ছি ছানার জিলেপি, বললো গরম গরম আছে ওই জন্য। এইদিকে কালী পুজো হয়েছে, তার প্যান্ডেল। ভাইফোঁটার গিফট দেখো, প্রীতম দিয়েছে আমাকে এই 2 পিসটা, এটা হচ্ছে প্যান্টের সেট, আর এটা হচ্ছে এই চুড়িদারটা এরকম, এই মানে কাটিংটা খুবই সুন্দর, এটা দিয়েছে প্রীতম। আর রিতম দিয়েছে আমাকে একটা নাইটি, আর টুকলাইকে ওই যে এরকম একটা নাইটি, শুধু কালারটা একটু আলাদা। আজকের মেনুতে আছে ভাত, ফুলকপির ঝোল, আর উচ্ছে আলু ভাজা, আর এখানে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি মতন, আর এটা কালকের তরকারি ছিল, ছিম আলুর তরকারি, আর এটা হলো শসা। এটাই আজকের মেনু।